হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা আলোচনা করব সাইড ট্রানজিশন নামে একটি উইজেট, যেটা অ্যানিমেশন রিলেটেড একটি উইজেট। দ্যাট মিনস অ্যানিমেটেড ক্যাটাগরির ভিতরে একটি উইজেট। তো আপনারা আউটপুটের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন আমাদের রাইট থেকে লেফটের দিকে একটা ইমেজ অটোমেটিক চলে আসতেছে। তো আপনারা দেখেন চলে আসতেছে, আবার কিন্তু সেই ইমেজটা আগের স্থানে ফিরে যাচ্ছে। তো এটাকে বলা হয় সাইড ট্রানজিশন। উইজেটের মাধ্যমে এই কাজটা করা লাগে। তো এই কাজটা করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে। তো আমি আমার এখানে ডাট অ্যানিমেশন উইজেট ফোল্ডারে চলে আসলাম। ডাট ফাইল তৈরি করব, ট্রানজিশন হবে এটা অ্যাকচুয়ালি। আমাদের কাছে স্লাইড ট্রানজিশন। তো স্লাইড ট্রানজিশন তো আমরা এখানে স্টেটফুল উইজেট নিতে পারি। স্লাইড ট্রানজিশন ট্রানজিশন উইজেট। তো এটা হয়ে গেল। অবশ্যই আমাদের এখানে প্লেসহোল্ডারটা রিমুভ করে দিয়ে স্কাফোল্ড দিতে হবে, স্কাফোল্ড। তারপর অবশ্যই আমরা এখানে একটা কাজ করব যে এখানে আমাদের অ্যাপবারটা অবশ্যই দিবেন। আপনারা দিলে দিবেন, না দিলে সমস্যা নাই। তো আমি এবার এটাতে কোনো অ্যাপবার দেবো না, ডিরেক্টলি আমি বডিতে চলে যাব। বডি সেন্টারের পর আমি চাইল্ড ইউজ করবো। এখানে দেবো স্লাইড ট্রানজিশন। তো এখানে একটা বিষয় দেখেন, যখন আমরা কোনো অ্যানিমেশন তৈরি করব, টিকার প্রোভাইডার অথবা সিঙ্গেল টিকার প্রোভাইডার এই ক্লাসটা ইউজ করতে হবে আমাদের এখানে। তো উইথ টিকার প্রোভাইডার স্টেট মিক্সিং, তো আমরা এটা ইউজ করব। এটা ইউজ করার কারণ, যদি আমরা অ্যানিমেশন কন্ট্রোলার তৈরি করতে যাই, অবশ্যই আমাদের এই ক্লাসটা লাগবে। তা না হলে আমরা অ্যানিমেশন ক্লাসটা তৈরি করতে পারবো না। লেট ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার এখানে দিতে পারি আমরা। অ্যানিমেশন কন্ট্রোলার। তো এখানে দিস দিব। তারপর আমরা এখানে ডিউরেশনটা ইউজ করব। ডিউরেশনটা আমরা এখানে কনস হিসাবে নেব। ডিউরেশন এখানে আমরা সেকেন্ড দেবো, 2 সেকেন্ডের ভিতরে যেন কাজটা ঘটে। অবশ্যই এটা রিপিটেড হবে। তো এখানে ডাবল ডট দিবেন, আমরা রিপিটেড করবেন। এখানে রিভাইজ করবেন, রিভাইজটাকে টু করে দিবেন। তারপর অবশ্যই এখানে আপনারা সেমিকোলনটা দিতে ভুলবেন না। তো আমাদের এই কন্ট্রোলারটা মেক করা কমপ্লিট। তো আমরা এখন অ্যানিমেশনটা তৈরি করব। অ্যানিমেশনটা তৈরি করতে হলে অবশ্যই খুবই ইজিতে তৈরি করতে পারি। তো আমরা অ্যানিমেশনটা তৈরি করার জন্য একটা কাজ করতে পারি। আমরা এখানে লেট ফাইনাল দিচ্ছি, ফাইনাল। তারপর এখানে আমরা লিখবো অ্যানিমেশনটা লিখবো। লেখার পর এখানে এর আগে আমরা দিয়েছিলাম ডাবল, এবার আমরা ডাবল দেবো না, এবার দেবো আমরা অফসেট। তো এটা ইউজ করব। তো এখানে আমরা অ্যানিমেশন অফসেট করতে পারি, অ্যানিমেশন বা অফসেট, তো এটা দিতে পারি। তারপর আমরা এখানে এবার ব্যবহার করতে পারি টুইন অ্যানিমেশন, ঠিক আছে, TWEN, টুইন, এই ক্লাসটা ব্যবহার করতে পারে। তো এই ক্লাস ব্যবহার করার ভিতরে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে দুইটা প্রপার্টি দিতে হবে, একটা আছে ইন, একটা আছে বিগিনিংটা আসলে আমরা এইভাবে দিতে পারি। এখানে অফসেট ডট এখানে 0 করে দিচ্ছি। আমাদের শুরুতে কোনো কিছু আমরা রাখবো না, তবে ইনটে আমরা রাখবো। কনস ডট এখানে আমরা অফসেটটা এভাবে দিতে পারি। অফসেট এখানে আমরা অর্থাৎ DX/YX, তো এখানে আমরা দেবো 0 এখানে 0 বলতে এখানে আপনারা 1.5 দিতে পারেন, ঠিক আছে। 1.5 বলতে এরকম করে দিতে পারেন, 1.5, ঠিক আছে। তারপর এখানে আপনারা দিতে পারেন 0 তো এটা ইউজ করলাম। এখানে আমাদের কিন্তু টুইন মানে হচ্ছে 2, ঠিক আছে। টুইন মানে 2, দ্যাটস মিনস আমাদের একটা বিগিনিং অ্যানিমেশন দিতে হবে, একটা এন্ডিং অ্যানিমেশন দিতে হবে। তো এর জন্য একে বলে টুইন অ্যানিমেশন। তো তারপর আমরা ডট দিব, এখানে অ্যানিমেটেড করব। এখানে প্যারেন্টের এখানে আমরা এখানে আমাদের যে কন্ট্রোলার সেটা ইউজ করব। তো কন্ট্রোলার, তো এখানে কন্ট্রোলার চলে আসছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে আপনি তো এখানে কন্ট্রোলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চাইলে এখানে এইরকম করে ব্যবহার করতে পারেন, কার-বেসড অ্যানিমেশন, এই প্যারেন্টের এখানে কন্ট্রোলারটা ইউজ করতে পারেন ডিরেক্টলি। তারপর আপনি এখানে ব্যবহার করতে পারেন কার-বেস ডট ইজি ইন সিনস, এটা ইউজ করতে পারেন। তো এখানে আমাদের ডাবল হয়ে গেছে। তো এখন দেখতেছেন হয়ে গেছে কিন্তু। তো আমাদের অ্যানিমেশনটা তৈরি করা কমপ্লিট এবং আমাদের কন্ট্রোলার কমপ্লিট। অবশ্যই আমাদের কন্ট্রোলারটাকে ডিসপোজ করতে হবে। এই ডিসপোজ এখানে দেবো, কন্ট্রোলারটাকে ডিসপোজ করে। তো কন্ট্রোলার ডট ডিসপোজ, তো ডিসপোজ হয়ে গেল এখানে। তো এখন আমাদের এখানে কাজ করতে হবে। এখানে আমাদের শুধুমাত্র
স্লাইড ট্রানজিশনে এখানে কাজ করতে হয় আমাদের। তো এখানে যদি আপনারা এই মাউসটা রাখেন উপরে, তো আপনাকে বলবে যে আর্গুমেন্ট হিসেবে আপনি পজিশন দিতে হবে। তো এখানে পজিশনটা আমরা দিতে পারি, এখানে আমাদের এই যে আমরা অ্যানিমেশন অফসেট, এটাকে এখানে দেব অ্যানিমেশন অফসেট। তারপর আমরা এখানে এই কন্ট্রোল প্লাস স্পেস চাপলে আপনি বুঝতে পারবেন চাইল্ড দিতে পারবো আমরা। এই চাইল্ড হিসেবে আমরা এখানে দিতে পারি ইমেজ ডট নেটওয়ার্ক। তো আপনি চাইলে ইমেজ ডট নেটওয়ার্ক দিবেন অথবা অ্যাসেট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার এখানে কিছু ইমেজ আছে, তো আমি এখান থেকে একটি ইমেজের পাথটা নিয়ে আসি, কপি রেফারেন্স, এই যে পাথটা নিয়ে আসলাম, তারপর এখানে পেস্ট করে দিব। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আর রান করতে হলে অবশ্যই আমাদের এই স্লাইড ট্রানজিশন উইজেটটাকে আমাদের মেন ক্লাসে নিয়ে যেতে হবে। তো মেন মেথডে নিয়ে আসলাম, হোমে সেট করে দিলাম, দিয়ে অবশ্যই আপনারা লাইব্রেরিটাকে ইম্পোর্ট করবেন। এই লাইব্রেরি ইম্পোর্ট কমপ্লিট। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, যদি কোনো সমস্যা না থাকে অ্যাকচুয়ালি, তো দেখতেছেন আমাদের বডি চলে আসছে। ওয়েট ওয়েট ওয়েট, এখনও আসে নাই। তো দেখতেছেন আমাদের এই ফটো চলে যাচ্ছে, আবার আসতেছে। আমরা কিন্তু এবার অ্যাপবার ইউজ করি নাই, তারপর অ্যাপবার ইউজ করি নাই, এর জন্য এরকম দেখা যাচ্ছে। তো এটাকে বলা হয় স্লাইড ট্রানজিশন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।